আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাঝে মাঝে আমাদের ফোন অটোমেটিক ভূতের মতো কাজ করে এবং ফোনের কোনো কিছুতে ক্লিক করলে সাউন্ড আসে এবং ফোন চুলো হয়ে যায়। তো এই ফোনের অটোমেটিক কাজ করা কিভাবে বন্ধ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এই অটোমেটিক কাজ করা সেটিং ফোনে অন হলে আপনি কিন্তু ঠিকভাবে ফোনে কাজ করতে পারবেন না। আপনি যদি ফোনের কোনো কিছুতে ক্লিক করতে চান তাহলে অবশ্যই ডাবল ফিঙ্গার ইউজ করবেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। তো এটা ঠিক করার জন্য ডাবল ফিঙ্গার দিয়ে ক্লিক করে আপনার ফোনে থাকা সেটিংয়ে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন। শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি লেখা ওইখানে ক্লিক করবেন। তো আপনি যদি এটা এখানে খুঁজে না পান তাহলে সার্চ অপশনে গিয়ে অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ দিলেই এটা পেয়ে যাবেন। এখন নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন। অ্যাক্সেসিবিলিটি লেখা ওইখানে ক্লিক করবেন। দেখতে পারবেন টকব্যাক লেখা, এটা আপনার ফোনে অন করা আছে, এটা এখান থেকে অফ করে দিবেন। এটা যদি আমি এখন অন করি তাহলে দেখেন কেমন হয়। এইখানে আমি ক্লিক করে দিলাম, অ্যালাউ লেখা ওইখানে আমি ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু একটা গ্রিন মার্ক চিহ্ন চলে আসছে। এখন আমি যদি ফোনের কোনো জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু আমার ফোন থেকে ভয়েস আসতেছে এবং আমার ফোনটা কিন্তু স্লো হয়ে গিয়েছে। তো আমি এখন টার্ন অফ টক ব্যাক লেখা ওইখানে ক্লিক করে দিলাম। ট্যাপ এগেইন টার্ন অফ লেখা ওইখানে ক্লিক করে দিলাম। এখন আরেকটা সেটিং ঠিক করতে হবে, এর জন্য আপনারা ব্যাগ অপশনে ক্লিক করে ব্যাগে চলে যাবেন। এখন মাল্টিপ্লে ইউজার, এটা যদি আপনি নিচের দিকে খুঁজে না পান তাহলে সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে মাল্টিপ্লে ইউজার লিখে সার্চ দিবেন। এখন মাল্টিপ্লে ইউজার লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে আপনি বাদে অন্য কোনো ইউজার যদি এখানে সেট আপ করা থাকে তাহলে সেটা এখান থেকে রিমুভ করে দিবেন। তাহলে আপনার ফোনের অটোমেটিক কাজ করা এটা বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে কমেন্টে তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।